ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। দেখো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম সেকেন্ড সেমিস্টার সিসিএবে আছো তাদের এখন আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্লাস করাচ্ছি। মার্কেটিং ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পুরো সাবজেক্টটার নাম। তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আমি আগেই তোমাদের করিয়ে দিয়েছি। ফার্স্ট চ্যাপ্টারের তোমাদের সাজেশানসগুলো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি সেকেন্ড চ্যাপ্টারের সাজেশানস নিয়ে চলে এসেছি। আমাদের সাজেশানসগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোতেই তোমরা খুব ভালো ফল করতে পারবে। সাবজেক্টের কি কোয়েশ্চেনের প্যাটার্ন কী আছে সেগুলো নিয়ে আমি ফার্স্ট ক্লাসেই তোমাদের ডিসকাস করে দিয়েছি, তাই আলাদা করে ওগুলো আর আলোচনা করব না। প্রথম চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেরও বেশ কিছু 2 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন এবং 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। 2 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ইবুকের সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা ভালো করে পড়ে 5 মার্কস আর 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে তোমাদের আমি একটা সাজেশানস করে দেবো, যে সাজেশানসগুলো তোমরা পড়ে গেলে পরীক্ষায় পাবে বলে আশা করছি। তো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে তোমরা লাইক করো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, বিভিন্ন তোমাদের বন্ধুদের কলেজের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করো, কারণ বাংলায় এই সমস্ত কোর্সের ক্লাসের ভিডিও খুব বেশি তোমরা পাবে না, তাই জন্য আশা করছি এই ধরনের ভিডিওগুলো তোমাদের খুবই উপকৃত করবে। আর অবশ্যই আমাদের কিন্তু একাগ্রতা অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, যেখানে আমরা ফ্রি নোটস সমস্ত কিছু সেকেন্ড সেমিস্টারের সমস্ত ফ্রি নোটস আমরা আপলোড করে দিয়েছি। সিভ্যাক থেকে শুরু করে ইকোনমিক্স, ইংলিশ এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের থিওরি কোয়েশ্চেন বোথ বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টেরও ক্লাসগুলো ধীরে ধীরে আপলোড করতে থাকছি। তো দেখো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখলে উপকৃত হবে। তো দেখো চ্যাপ্টার 2 এর প্রথমে চ্যাপ্টার 2 এর যে নামটা রয়েছে, চ্যাপ্টার 2 হচ্ছে তোমাদের মানব সম্পদ পরিকল্পনা, অর্থাৎ মানব সম্পদ পরিকল্পনা নিয়ে আমরা প্রথমে আজকে আলোচনা করব। ফার্স্ট ক্লাসটা তোমরা দেখে কিন্তু তবেই সেকেন্ড ক্লাসটা তোমরা দেখতে এসো, তাহলে সুবিধা হবে। মানব সম্পদ পরিকল্পনা দেখো বেশ কয়েকটা 2 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। যেমন প্রথমে রয়েছে মানব সম্পদ পরিকল্পনা বলতে কী বোঝো। কালকে আমরা মানব সম্পদ সম্পর্কে দেখেছি, আজকে তার পরিকল্পনা মানে কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কতজন কর্মী যে কাজ করবেন, কী হবে তাদের কাজের প্রকৃতি বা কী পরিমাণে তারা কাজ করবে, এই সমস্ত পরিকল্পনাকে বলা হয় মানব সম্পদ পরিকল্পনা। মানব সম্পদ পরিকল্পনার দুটো দিক কী কী? মানব সম্পদ পরিকল্পনার দুটো দিক হলো, একটা হচ্ছে মানব সম্পদ প্রতিষ্ঠানে মানব সম্পদ প্রয়োজন নির্ধারণ আর মানব সম্পদ নিয়োগের উৎসগুলো চিহ্নিতকরণ। নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে মানব সম্পদ পরিকল্পনার বৈশিষ্ট্য। ইয়া প্রতিষ্ঠানে মানব শক্তির পরিমাণ নির্ধারণ করে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মী নিয়োগ করতে পারে। এর প্রধান বৈশিষ্ট্য হলো উপযুক্ত সময় সঠিক কর্মী নিয়োগ। মানব সম্পদ পরিকল্পনা দ্বারা উপযুক্ত মানুষ শক্তির সরবরাহ নিশ্চিত করা যায়। মানব সম্পদ ব্যবস্থাপনার দুটো গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। উদ্দেশ্য পূরণ, সংগঠনের উদ্দেশ্য পূরণ দক্ষ শ্রমিক দ্বারাই সম্পন্ন হয়। দায়িত্ব বন্টন, এগুলো হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। এরপরে দেখবে স্বল্পকালীন মানব সম্পদের দুটো উপাদান। কর্মীদের প্রশিক্ষণের উপযুক্ত ব্যাখ্যা করা, কর্মীদের উপযুক্ত স্থানে কাজের দায়িত্ব দেওয়া। দীর্ঘকালীন মানব সম্পদ পরিকল্পনা দুটো উপাদান রয়েছে। প্রতিষ্ঠানের ভবিষ্যতে কীরূপ পরিমাণ কর্মীর প্রয়োজন তা নির্ধারণ করা, প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণের দ্বারা দীর্ঘকালীন উন্নয়ন ঘটানো। মানব সম্পদ পরিকল্পনা দুটো সুবিধা রয়েছে, যেমন ইয়া বর্তমান ও ভবিষ্যতে কী গুণসম্পন্ন কর্মীর প্রয়োজন তা সহজেই জানা যায় বা নির্ধারণ করা যায়। কোনো সময় ওই গুণসম্পন্ন কর্মীর প্রয়োজন তাও নির্ধারণ করা মানব সম্পদ পরিকল্পনার দ্বারাই হয়, তাই এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, এর কিন্তু কিছু অসুবিধাও রয়েছে, যেমন ইয়া অদক্ষ ও অতিরিক্ত কর্মী ছাঁটাই করতে সক্ষম হয়, কারণ যারই কাজটা ভালো লাগবে না তাকে ছাঁটাই করে দেওয়া হবে। নিয়মিত প্রশিক্ষণ থাকায় কর্মী অসন্তোষ বৃদ্ধি পায়। নেক্সট, মানব সম্পদ পরিকল্পনা দুটো উদ্দেশ্য। মানব সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করা। এছাড়া আরও কয়েকটা 2 নম্বরের প্রশ্ন রয়েছে, যেমন মানব সম্পদ পরিকল্পনার প্রক্রিয়া বলতে কী বোঝো, পড়ে নিও। কর্মী ক্ষয় বলতে কী বোঝো। কোনো প্রতিষ্ঠানে কিছু সংখ্যক কর্মী যখন উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায় তখন তাকে বলে কর্মী ক্ষয়, অর্থাৎ কাজ ছেড়ে দিয়ে চলে যাওয়াটাকেই বলা হয় কর্মী ক্ষয়। কারণ হিসাবে হতে পারে অবসর, পদত্যাগ, মৃত্যু, যে কোনো প্রকার হতে পারে। মানব সম্পদ পূর্বানুমানটা পড়ে নিও। মানব সম্পদ পরিকল্পনার ক্ষেত্রে বিচার্য যে বিষয়গুলি আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। মানব সম্পদ পরিকল্পনার দুটো পদ্ধতি, একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন। অত্যন্ত সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে 2 মার্কসের জন্য। দেখো
2 মার্কসের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা বড় কোয়েশ্চেনগুলো যদি ভালো করে পড়ো সেখান থেকেই কিন্তু আমি বারবার বলছি সেখান থেকেই বেশ কিছু 2 মার্কসের কোয়েশ্চেন তোমাদের অলরেডি মুখস্থ করা হয়ে যাবে। আর কিছু কিছু 2 মার্কসের কোয়েশ্চেন আছে যেগুলো বড় কোয়েশ্চেনের সাথে কভার করছে না, সেগুলোর জন্য তোমরা অল্প বিস্তর এফোর্ট দিয়ে দেবে। এই সাবজেক্টটা কিন্তু তোমরা ভালো করে যদি পড়ো ইজিলি তোমরা আউট অফ 100 75 to 80 বা তারও বেশি স্কোর করে নিতে পারবে। 80+ পাওয়াটা খুব বেশি শক্ত হবে না কিন্তু। নেক্সট, কার্য বিবরণ বলতে কি বোঝো? কার্য বিবরণের বিষয়বস্তু, কার্য বিবরণে কী কী বিষয়বস্তু রয়েছে দেখো, কাজের প্রকৃতি, কাজের দায়িত্ব, কাজের উদ্দেশ্য, কাজের সুবিধা ও অসুবিধা। মানব সম্পদ পরিকল্পনা থেকে কি কি তথ্য পাওয়া যায়? এক, কাজের জন্য কি পরিমাণ কর্মীর প্রয়োজন হবে সেটা, কাজের জন্য কতজন ব্যক্তির প্রয়োজন হবে সেটা, কর্মী সংগ্রহের উৎস কোথায় সেগুলো। স্বল্পকালীন মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বোঝো? যে সমস্ত মানব সম্পদ পরিকল্পনা 1 মাস 2 মাস বা 6 মাস খুব বেশি হলে 1 বছরের জন্য নেওয়া হয় তাকে স্বল্পকালীন অর্থাৎ শর্ট সময়ের জন্য। আর দীর্ঘকালীন বলতে বুঝতেই পারছো 5 বছর বা তার অধিক সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা করা হয় তাকে বলে দীর্ঘকালীন। মানব সম্পদ পরিকল্পনার 4টে ধাপ কি কি রয়েছে? 1, মানব সম্পদ প্রয়োজন স্থির করা, কাজের পরিকল্পনা করা, দক্ষতার বিশ্লেষণ করা এবং সবশেষে কর্মী সংগ্রহের উৎস অনুসন্ধান করা। কার্য পর্যালোচনা কি পড়ে নিও, কার্য বর্ণনা কি পড়ে নিও। আচ্ছা, দীর্ঘমেয়াদী আর স্বল্পমেয়াদীর মধ্যে পার্থক্য, ছোট প্রশ্নের জন্য যদি বলে 2 বা 3টে পার্থক্য তোমরা লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, মানব সম্পদ পরিকল্পনার সাফল্যের 2টো শর্ত, একটা সঠিক ও বাস্তবসম্মত পূর্বাভাস, উচ্চতর ব্যবস্থা বরাবর কর্মী সহযোগিতা। কার্য বিশ্লেষণ কি পড়ে নিও, কার্য নির্দিষ্টকরণ বলতে কি বোঝো, কার্য বর্ণনা কি। এই সমস্ত ছোট কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। এছাড়া মানব সম্পদ পরিকল্পনা পদ্ধতি কয় প্রকার ও কী কী, কর্মী অপসারণ বলতে কি বোঝো এগুলো একটু দেখে নিও অল্প অল্প। কার্য বর্ণনা 2টো বিষয়ের নাম লেখো, একটু দেখে নিও। নেক্সট, কার্য বর্ণনার 2টো সুবিধা লেখো, এখান থেকে যে কোনো 2টো সুবিধা পড়ে নেবে। কার্য নির্দিষ্টকরণের 2টো সুবিধা লেখো, একটু দেখে নিও। নেক্সট, আমি তোমাদের কয়েকটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই। প্রথমেই হচ্ছে মানব সম্পদ পরিকল্পনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে তোমরা পড়ে নিও। নেক্সট, প্রক্রিয়াটা একটু দেখে রেখো শুধু জাস্ট। নেক্সট প্রশ্ন, মানব সম্পদ পরিকল্পনা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নিও। নেক্সট আমি চলে আসি মানব সম্পদ পরিকল্পনার ধাপ নির্বাচনের বিচর্য বিষয়গুলো, এগুলো ভালো করে পড়ে নিও, 5 নম্বর কোয়েশ্চেনটা। নেক্সট, মানব সম্পদ পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটাও ভালো করে পড়ে নিও, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানব সম্পদ পরিকল্পনার সুবিধা অসুবিধা, ওদিকে দেখো সুবিধা অসুবিধা এখান থেকে যদি পড়ে নাও তাহলে কিন্তু 2 নম্বরের জন্য আর পড়তে হচ্ছে না। তাই মানব সম্পদ পরিকল্পনার সুবিধা অসুবিধাটা এখান থেকে একবার ভালো করে পড়ে নিলে ওদিক থেকে আর তোমাকে বিশেষ পড়তে হবে না। কার্য বর্ণনার বিষয়বস্তু সুবিধা ব্যাখ্যা করো, পড়ে নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে এই কতকগুলো তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ভালো করে পড়ে নিও। পরবর্তী ক্লাসে আমি চলে আসব তোমাদের 3rd চ্যাপ্টারের সাজেশানস নিয়ে। আজকে 2nd চ্যাপ্টারের সাজেশানসটা আমি কমপ্লিট করছি। দেখো অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা বুঝিয়ে বলে দিলাম। এই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্নগুলো পড়ে নিও, অবশ্যই এগুলো বড় প্রশ্নগুলো খুব ভালো করে আগে পড়ে নিও, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ছোট প্রশ্নগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আজকের ক্লাস এইটুকুই থাকলো। তোমরা অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।